আসসালামু আলাইকুম। হে লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব আমি একটি ডিম দিয়ে কি করে আমরা খুব অল্প সময়ে একটা ভ্যানিলা কেক বানাতে পারবো সেই রেসিপিটাই। আর অনেক টিউটোরিয়াল আছে কেকের উপরে, বা অনেকে অনেকভাবে কেক বানান। তো আমি আমার প্রসেসটা ফলো করছি বা আমি শেয়ার করছি আপনাদের সাথে খুব সহজভাবে কিভাবে এই ভ্যানিলা কেকটা করব অল্প সময়ে একটা ডিম দিয়ে, সেটাই দেখাবো। চলুন, রুম টেম্পারেচারে থাকা একটা ডিমের সাদা অংশ আমি একটা বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। কুসুমটাকে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আপনারা হ্যান্ড উইস্ক ব্যবহার করতে পারেন যদি বিটার না থাকে, বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এরপরে আমি এখানে হাফ কাপ চিনি একবারে দিয়ে দিলাম, আর দিয়ে একটু জাস্ট কাঁটা দিয়ে একটু নেড়ে ভিজিয়ে নিচ্ছি জাস্ট। তারপরে এটাকে বিট করতে শুরু করব। ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে শুকনা চিনিটা কিন্তু ছিটে এদিকে ওদিক চলে যাবে, এর জন্য একটু ভিজিয়ে নেবেন। তো এগুলোকে খুব ভালোভাবে বিট করে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি কেউ শর্টকাট করতে চান সেই হিসাবে কিন্তু আইসিং সুগার বা চিনিটাকে ব্লেন্ড করে বা পাটায় বেটে চিনির যে গুঁড়াটা থাকে ওটাও দিতে পারেন, তাহলে কিন্তু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তবে আস্ত চিনি দিলে মেল্টের ক্ষেত্রে একটু দেরি হয়। তো এখন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেল্ট করে নিয়েছি, আর এখন দেখতে ঠিক এরকম একটা ফোমি ভাব চলে এসেছে। এর পর্যায়ে এখানে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি আমি। 1/4 কাপ তেল একটা ডিমের জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়। তো এরপরে আমি আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে কাঁটা চামচ ব্যবহার করেন তাহলে তো একটু বেশি সময় লাগবে, তবে বিটার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এরপরে আমি এটা দেখতে ঠিক এরকম হয়েছে, অনেকটা ফোমি আর লিকুইডও বটে। লিকুইড হয়েছে কারণ এখানে তেল ইউজ করেছি সেজন্য। চাইলে কিন্তু কেউ মেল্টেড বাটারও ইউজ করতে পারেন এক্ষেত্রে। তো অনেক সময় দেখা যায় যে খুব অল্প সময়ে আমাদের একটা ডিমের কেক দরকার হয়। তো সেই যে কুসুমটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আবারও মেল্ট করে নিচ্ছি সব কিছুকে মিশিয়ে। তো একটা ডিমের কেকের দরকার হয় মাঝে মধ্যেই। সে সময় দেখা যায় যে ডিম আর বাসায় নেই বা বেবি খেতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে একটা ডিম দিয়ে করে দিতে পারি। ওরা জাস্ট 2-3 বার খেতে পারবে একটা ডিম দিয়ে। এই পরিমাণে যদি আমরা কেকটা বানিয়ে নিই, মানে এই পরিমাণের উপকরণগুলো দিয়ে থাকি, তাহলে 2-3 বার ওরা খেতে পারবে। এখন মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ ময়দা কিছুটা চেলে দিব, আর হচ্ছে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই বেকিং পাউডার দিবেন। আর হচ্ছে এখানে বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই, তবে বেকিং পাউডার না দিলে কিন্তু হবে না। তো আমি আবারও একটু কাটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। আর যেহেতু একটা ডিম, সেহেতু কিন্তু 1 কাপ ময়দা আর একটা ডিমের যে ব্যাটারটা হয় এতে কিন্তু ঠিকঠাক একটা ব্যাটার হবে না। এজন্য আমি এখানে 1 কাপ থেকে একটু কম, 1 কাপ থেকে একটু কম কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। আর কাটার সাহায্যে আমি কিভাবে মিশাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে যে শুকনো ময়দাটা থাকে ওটা উড়ে না যায়। তো এরপরে আমি আবারও একটু বিটারটা থামিয়ে আবারও বিট করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এরপরে এখন আমি ফাইনালি বিট করে নিব। আর এখানে যে 1 কাপের একটু কম দুধ নিয়েছিলাম, এটা কিন্তু পুরোটা লেগে যায়নি, তবে অবশ্যই কুসুম গরম দুধ দিবেন। আর এখানে আমি একটু চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। চকলেট এসেন্স দেওয়ার পরে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি দেই নাই। আপনারা আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে সেটাও দিতে পারেন, বা বাটার এসেন্স দিতে পারেন। আর যদি কিছু না থাকে সেক্ষেত্রে হালকা একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। এরপরে আমার মেশানো হয়ে গিয়েছে। আমি আগে থেকে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, তেল ব্রাশ করে আর হচ্ছে বেকিং পেপার বিছিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি। আর বেক করার জন্য চলে এলাম। এখানে একটা রাইস কুকারে বাটি আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি ঢেকে প্রায় 25 মিনিটের মতো লো মিডিয়াম আঁচে রান্না করে নিব।
এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমি চুলাটা অফ করে কিছুক্ষণ 10 মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখে কেকটাকে ঢেলে নিচ্ছি। আর পিছন সাইডটা তো দেখতেই পাচ্ছেন, মানে কেকের নিচটা যে কেমন হয়েছে। আর চুলাতে বেক করা, তাই উপরে কালার আসেনি। আর আমি কোনো কাগজ ব্যবহার করিনি যে উপরে কালার আসবে। এক্ষেত্রে একটু আমি সাজিয়ে নেওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। আর এর উপরে আমি এখন দিয়ে দিব হচ্ছে ক্যারামেল সস। আর ক্যারামেল সসটা কিন্তু বানানো খুবই ইজি। তো আমি এটাকে বাটার দিয়ে ক্যারামেলটাকে প্রথমে চিনিটাকে ক্যারামেল করে তারপরে বাটার দিয়ে খুব ভালোভাবে দুধ দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে আমি একটু কেকের উপর ছড়িয়ে দিচ্ছি। এখন একটু পরে আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি যেটা ঠিক দেখতে কেমন হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তবে আমার কাছে মনে হয়েছিল যে যদি ডিম এখানে আরেকটা হইতো তাহলে হয়তো একদম বেশি পারফেক্ট হইতো। তবে আমি যেহেতু একটা ডিমে শেয়ার করেছি, তাই একটা ডিম দিয়ে কিন্তু এই পরিমাণ উপকরণ দিয়ে অবশ্যই খুব ভালো একটা কেক বানানো যাবে। এখন আমি একটু কেটে শেয়ার করছি। আর আমি আবারও বলছি, যারা আমাকে ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড দিলেই আপনারা আপনাদের নোটিফিকেশন বারে আমার রেসিপিটি পেয়ে যান। তো যা হোক, আমি আজকের মতো এটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা নরম তুলতুলে আর পারফেক্ট একটা কেক হয়েছিল। একটা নাইফের সাহায্যে আমি কেটে রাখছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যেটা কতটা নরম তুলতুলে ছিল। আর এভাবে কিন্তু আপনার বাচ্চার টিফিনের কোনো কেকও বানিয়ে দিতে পারেন খুব সহজেই, যেটা ওরা প্রায় 2-3 দিনের মতো খেতে পারবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আমার ফেসবুক গ্রুপে ইয়ামি ফুড আইডিয়াতে শেয়ার করবেন আপনাদের সব নতুন নতুন রেসিপির ছবি, আর রান্নার ছবিও শেয়ার করতে পারেন প্রতিদিনের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।